শোনো শোনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোর থাকবে অচেতন মন, ঘুমো ঘোর থাকবে অচেতন অনাত্মা কামনা মোহে ভুলে গেছ, ভুলে গেছ, ভুলে গেছ দিব্য স্বরূপ আপন। শোনো শোনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোর থাকবে অচেতন। জাগো 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 এখন, হও পূর্ণ সচেতন। শোনো শোনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোর থাকবে অচেতন। জেগে উঠে শুদ্ধ আত্মবোধের ধ্যানে হও মগন, হও মগন। শোনো শোনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোর থাকবে অচেতন। শুদ্ধ মুক্ত আত্মা আপন, সত্য জ্ঞান আনন্দ প্রেম অখণ্ড ভূমা স্বয়ং ব্রহ্ম সনাতন। নিষ্কল নির্মল নিরঞ্জন, সচ্চিদানন্দ ঘন স্বানুভব দেব স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং। শোনো শোনো মন, শোনো শোনো মন, আর কত জনম এমন ঘুমো ঘোরে থাকবে অচেতন। অনাত্মা কামনা মোহ অজ্ঞান কারণ ভুলে গেছো, ভুলে গেছো, ভুলে গেছো দিব্য স্বর
রূপাপন জাগো 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 এখন হও পূর্ণ সচেতন পরমাত্ম বোধে থাকবে চির সুখে পরমাত্ম বোধে পরমাত্ম বোধে থাকবে চির সুখে কেটে যাবে মোহ অজ্ঞান বন্ধন পাবে মহামুক্তি শান্তি পরম জাগো 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 এখন হও পূর্ণ সচেতন হও পূর্ণ সচেতন হও পূর্ণ সচেতন সমস্ত জগৎ হলো মনের লীলাভূমি আত্মা মনের সাহায্যে সগুণ নির্গুণ স্বরূপ ছেড়ে সগুণ স্বরূপে নেমে আসে এবং মনের মাধ্যমে সে লীলা করেন সমষ্টি মনে ঈশ্বর রূপে ব্যষ্টি মনে জীব রূপে সেই জীবের মনকেই আবার সমষ্টি মনে নিয়ে এসে তাকে তার জীবভাব খণ্ডন করে আবার গুণাতীতে নিয়ে গিয়ে তাকে পরমাত্মবোধে লীন করে নেয় কে প্রত্যেকের হৃদয়ে গুহাতে রয়েছেন সেই আত্মা স্বয়ং সবই আত্মারই মহিমা আত্মার বিজ্ঞানকেই তোমাদের সামনে রাখা হয়েছে নানা ভঙ্গিমায় নানা দিক থেকে যাতে তোমাদের মনে তার কিছু সংস্কার এর ছাপ পড়ে কারণ সাধন ভজন করবার যোগ্যতা তোমাদের নেই এটা কলিযুগ এখানে মিথ্যার প্রভাব বেশি স্বার্থের প্রভাব বেশি অহংকারের প্রভাব বেশি এই তিনটি কলিযুগের বিশেষত্ব এই তিনটিকে অতিক্রম করতে নিজের চেষ্টায় পারা যায় না নিজের চেষ্টায় অহংকার বাড়ে অভিমান বাড়ে স্বার্থ বাড়ে এবং বিকার বাড়ে তাতে কি হয় না নিজের যে শুদ্ধ আত্মার মহিমা অর্থাৎ সমত্বের মহিমা অখণ্ড ভূমা একের মহিমা সেটা হারিয়ে ফেলে এবং তার ফলেই তাকে জীবদশা ভোগ করে সংসারী হতে হয় সংসারে মানুষ মাত্রই জীব তারা আত্মবিস্মৃত জীব সবাই আত্মবিস্মৃত তাদের কাছে আমি আত্মার কথাই বারবার শুনিয়েছি কিন্তু ওই অভিমানী মন শোনে না মানে না ঘুরে ফিরে সে তার স্বার্থ দেখে তার ব্যষ্টি ভাবটাকে সে ফুলিয়ে ফুটে তুলতে চায় অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় নিজেরটা খুঁজে বেড়ায় না এটা জীবধর্মের বৈশিষ্ট্য এই সমস্ত প্রসঙ্গ নানা দিক থেকে বহুদিন মানুষ শুনবার সুযোগ পেয়েছে কতখানি তাদের ভিতরে তার জমা আছে সেটার খবরটা এ জানে এই আমি সেই খবর রাখে কিন্তু সেই স্মৃতি মানুষের ভিতরে জাগবে কখন মানুষ যখন বিনা শর্তে শরণাগত হবে শরণাগত হওয়ার মানে নিজের অভিমান অহংকার স্বার্থ এবং কামনাকে সম্পূর্ণরূপে গুরু পায় এটা গুরুর কথা দিয়েই বলছি গুরুই আত্মা আত্মাই গুরু গুরু ঈশ্বর ঈশ্বরই গুরু গুরুই ব্রহ্ম ব্রহ্মই গুরু কাজেই গুরুর চরণে না নিবেদন করলে গুরু এই হৃদয়ের চাবিকাঠি খুলে দেবে না হৃদয়ের দরজা খোলা না হলে হৃদয়ের যে বোধ সমবোধ আপন বোধ এক বোধ পূর্ণ বোধ এইটি জীবনে প্রকাশ পায় না তাতে দেখা যায় যারা গুরুর সংস্পর্শে আসে
গুরু মানে এখানে কিন্তু আমি লোকগুরু মধ্যে যে কথাগুলো আমরা সাধারণত শুনতে পাই সেই কথার থেকে একটু স্বতন্ত্রভাবে বলা হয়েছে যে সদ্গুরু। সদ্গুরু কিন্তু এই লৌকিক গুরুর থেকে একটু স্বতন্ত্র। কেন? লৌকিক গুরুরা সংসার ধর্ম পালনের জন্য মানুষের ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য তার দেহ সম্বন্ধে, পরিবার সম্বন্ধে, তার অর্থকরী বিদ্যা সম্বন্ধে, তার লাভ লোকসান সম্বন্ধে তাকে সাহায্য করতে পারে, কিন্তু তার মুক্তি শান্তির জন্য সাহায্য করতে পারে। একমাত্র সদ্গুরু ছাড়া মুক্তির বিজ্ঞান অর্থাৎ এই অদ্বয় আত্মার জ্ঞান কেউ প্রকাশ করতে পারে না। যদি বা প্রকাশ করে সেটাতে কার্যকরী হয় না। তার কারণ যিনি প্রকাশ করেন তার যদি কিনা সেই বোধের সঙ্গে তাদাত্ম্য না হয়, একাত্মতা লাভ না হয়, তাহলে পরে সেটা কাজ করে না। প্রত্যেকের আমির মধ্যে সেই আমি বসে আছে, সেই আমি কাজ করতে পারে না আমির অভিমানেতে, আমির অহংকারেতে, আমির স্বার্থেতে, আমির কামনা বাসনার জন্য। কাজেই এই আমি যখন স্বার্থ শূন্য, কামনা শূন্য এবং অভিমান অহংকার শূন্য হয়ে সেই পরম আমির আত্মারূপী যে ব্রহ্মরূপী যে আমি তার শরণাগত যখন হয়, অর্থাৎ বহির্জগতে অন্তর্জগতে সমস্ত ভোগ স্বার্থ, তার কামনা, তার সিদ্ধি সাধনা সব আত্মগুরুর কাছে সমর্পণ করতে পারে বিনা শর্তে, তাহলে সেই আত্মগুরু এই সবগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে তার ভিতরে নিজের স্বরূপকে প্রকাশ করে। শাস্ত্রেতে বহু জায়গায় এই কথা উল্লেখ করা আছে, উপনিষদের পাতায় পাতায়, গীতা ভাগবতে পাতায় পাতায় এগুলো আছে। সেগুলো যারা শাস্ত্র পড়েন তারা বলবেন। আমি শুধু আত্মার কথাই সবার সামনে শুনিয়েছি, যেই আত্মা সতত প্রাপ্ত হয়েই আছে, কিন্তু এই নিজের ক্ষুদ্র আমি অহংকাররূপী যে আমি, অর্থাৎ দেহাত্ম বুদ্ধিযুক্ত যে আমি, সংসারবদ্ধ যে আমি, স্বার্থযুক্ত যে আমি, সেই আমির দ্বারা আবৃত হয়ে আছে। সেই আমি যতক্ষণ তাকে সমর্পণ না করছে ততক্ষণ সেই হৃদয়ের সেই পাকা আমি, অর্থাৎ ভূমার আমি, পুণ্যের আমি, অখণ্ডের আমি, আত্মার আমি, ব্রহ্মের আমি প্রকাশ পায় না। কাজেই সমস্ত জিনিসকে আমি শর্ট করে সংক্ষেপে ফর্মুলার মাধ্যমে নিয়ে এসেছি এই কারণে যে এই যুগেতে মানুষের সমস্ত রকম সাধনা ব্যর্থ হয়ে যাচ্ছে তার অভিমান অহংকারের দোষে। বহু সুযোগ পেয়েও সেই সুযোগগুলোকে সে ধরে রাখতে পারছে না, তার অভিমান তাকে ঘিরে রেখে দিয়েছে, তার স্বার্থ, তার অহংকার ঘিরে রেখে দিয়েছে, অন্যের সঙ্গে মিশতে পারে না, দোষটা আগে দেখে, অন্যের গুণটা দেখে না। তার ফলে নিজের যোগ্যতা সামর্থ্য তৈরি হয় না, এবং সামর্থ্য পরিপূর্ণ না হলে অধিকার আসে না। এ কথায় এর আগে বহু রকম ভঙ্গিমা আমি বলেছি। কাজেই গুরুর কাজ হচ্ছে কি না, লঘুকে অর্থাৎ ক্ষুদ্রকে মহান বানানো, কাঁচা আমিকে পাকা আমি বানিয়ে দেওয়া। আমি সোজা কথায় নিয়ে আসলাম, অত বেশি কথা বলার তো সময় পাওয়া যাবে না। কাজেই প্রত্যেকে আমি মানে জীবের আমি মানে কাঁচা আমি, কাঁচা আমি মানে অজ্ঞানী, বাস এক কথা শেষ। কাঁচা আমি মানে অজ্ঞানী। এই অজ্ঞানীকে জ্ঞানী বানাতে হলে, অজ্ঞানটা তাড়াতে হলে তাকে জ্ঞানের আমি শরণাগত হতে হবে, অর্থাৎ পাকা আমি শরণাগত হয়ে তার কাছে আত্মনিবেদন না করলে, অর্থাৎ নিজেকে ছেড়ে না দিলে, পরিপূর্ণভাবে বিনা শর্তে এই পাকা আমির বোধ জীবনে খেলে না। বহু জন্ম চলে যায়, সত্যযুগের থেকে এই কলিযুগ পর্যন্ত নেমে এসেছে, তবু কিন্তু মানুষের সেই চেতনা যাচ্ছে না, সে পাকা আমির কাছে নিজেকে সমর্পণ করতে পারছে না। ওয়াই? কারণটা কি? কারণটা হচ্ছে তার নিজের অভিমান, অহংকার, স্বার্থ, কামনা বাসনা, ভোগের তৃষ্ণা, ভোগের কাম, দেহবুদ্ধি। এই দেহবুদ্ধি ছাড়া কিন্তু মানুষ জীব সংসারে খুব কমই পাওয়া যাবে। সংসার মানে হচ্ছে দেহবুদ্ধি, মানে ভোগী জীবন। এই ভোগী জীবনের মধ্যে ত্যাগী জীবন কয়টা পাওয়া যায়? খুব খুব কদাচিৎ কমে। ত্যাগী জীবনের মধ্যে কোনো স্বার্থ নাই, স্বার্থ না থাকার জন্যে তার অভিমান অহংকারও নাই, অভিমান অহংকার না থাকলে কামনা বাসনা নাই।
আবার কামনা বাসনা না থাকলেও অভিমান অহংকার নাই। এই দিক থেকেও নিচের থেকেও সেইভাবেই সূত্র ধরে এই জিনিস পাওয়া যায়। কাজেই সদ্গুরু যিনি, অর্থাৎ ব্রহ্মাত্মা স্বয়ং যখন মনুষ্য দেহ ধারণ করে মানুষের মধ্যে বিরাজ করে মানুষকে আত্মজ্ঞান প্রদান করেন, তখন তাকে কিন্তু মানুষ, সাধারণ মানুষ নিতে পারে না। মানুষের দোষ ত্রুটি দিয়েই তাকে দর্শন করে, তার কথারও মন্তব্য পাস করে, আবার তার সঙ্গও করে, তার কাছে যে নানান রকমভাবে নিজের দৈন্য প্রকাশ করে, কিন্তু সমর্পণ করতে পারে না। কেননা অভিমান নিজেকে ছাড়তে চায় না। কাঁচা আমি, এই ইগো, ইগো কখনো ইগোলেস হতে চায় না। বুদ্ধি কখনো পরম বোধির মধ্যে মিশে যেতে চায় না। সে নিজের স্বতন্ত্রতা আর স্বাতন্ত্র্য, অর্থাৎ নিজের যে ভেদ বা পার্থক্য, এটা বজায় রাখতে চায়। এই বজায় রাখার নামই হচ্ছে জীব ধর্ম। সংসারটা হচ্ছে জীবদের জন্যে, সমসারটা হচ্ছে আত্মার জন্য। অর্থাৎ সেখানে সবই সমান, সেখানে রূপ নাম ভাব বোধ সবই এক বোধেরই লীলাভূমি, লীলা খেলা। আর এই সংসারেতে কিন্তু রূপ আলাদা, নাম আলাদা, ভাব আলাদা, বোধ আলাদা। আমার রূপের ঘরে অনন্ত অনন্ত বিভাব, ডিফারেন্সেস, ডাইভার্সিটিস। নামের ঘরও তাই, ভাবের ঘরও তাই। এই জিনিসকে মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খরূপে অ্যানালিসিস করে দেবার মতো জ্ঞান একমাত্র আত্মজ্ঞান ছাড়া হয় না। বুক নলেজ ক্যানট গিভ ইউ দি সেলফ অ্যাওয়ারনেস। বুক নলেজ কী করে? কিছু নিজেকে তৈরি হতে সাহায্য করে। তুমি বেদ বেদান্ত পড়লে তুমি কিছুটা সাহায্য পাবে, কিন্তু মুক্তি শান্তি পাবে না। কেননা বেদ বেদান্তের থেকে যে জ্ঞানটা তুমি চয়ন করবে সেটা বুদ্ধি চয়ন করবে। বুদ্ধি নিয়ে পুষ্ট হয়ে সে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে বুদ্ধির ধর্ম। বুদ্ধি একদেশদর্শী, অর্থাৎ বুদ্ধি ইজ অলওয়েজ পার্শিয়াল। রিমেম্বার দিস, intellect is always partial, and intellect without the help of mind cannot reveal. And mind without ego, ego আর intellect, বুদ্ধি একই জিনিস, কিন্তু ক্রিয়া যখন করে, অর্থাৎ কাজে যখন নামে, তখন একটু স্বতন্ত্র হয়ে যায়। সেই জন্যে একই অন্তঃকরণকে আমরা 4 ভাগে পাই: মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এটা essentially one, but in function they are 4. যাই হোক, এগুলো বহু আলোচনা হয়েছে, এগুলো বলার এখানে আর সময় নেই। এখানে অল্প সময়ের মধ্যে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে এই যে প্রতিদিন মানুষ জীবনযাপন করে, তার দেহকে নিয়ে, ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধিকে নিয়ে, এটা সবই তো তার কাছে দান, গিফট। তুমি প্রকৃতিই বলো, শক্তিই বলো, আর ঈশ্বরই বলো, গুরুই বলো, মাই বলো। আমি মায়েতে, গুরুতে, ঈশ্বরেতে, আত্মাতে, ব্রহ্মেতে কোনো ভেদ খুঁজে পাইনি। এবং ঈশ্বরের যত রকম নাম যত ভাষাতে প্রকাশিত হয়েছে, সব ভাষার সেই নামগুলো যে ওই একই জায়গায় পৌঁছেছে, সেটা হচ্ছে কি না, the I absolute, অর্থাৎ পিওর কনসাসনেস, বিশুদ্ধ বোধ সত্তা, প্রজ্ঞান ঘন বিশুদ্ধ বোধ সত্তা। এই প্রজ্ঞান সত্তার পক্ষে প্রজ্ঞানের যে অভিব্যক্তি, সেটি বিজ্ঞান রূপে প্রকাশ পায়। কাজেই প্রজ্ঞানের পক্ষে বিজ্ঞানের যে অভিব্যক্তি, সেটি হচ্ছে নির্গুণের পক্ষে সগুণের বিলাস। এই প্রকৃতি হচ্ছে বাইরের এই জগৎ, রূপ নামের জগৎ। এটা হচ্ছে স্বভাবের লীলাভূমি, ক্রিয়াভূমি এবং বাসস্থান এবং ভোগ্যস্থান। সেই জন্যে জীবের জন্য চাই জগৎ। আবার জীবের হৃদয়েতে বাস করছে ঈশ্বর স্বয়ং। জীব কিন্তু যতক্ষণ হৃদয়েতে অন্তর্মুখী মন নিয়ে তার স্মরণ মনন না নেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈশ্বরের সন্ধান পাবে না। ঈশ্বর মন্দিরে, মসজিদে, গির্জায়, দরগায় তুমি তার সন্ধান পাবে না। তার সন্ধান পাবে নিজের মধ্যে। আমরা যখন ঈশ্বর দর্শন পাই, সেটা হচ্ছে নিজেরই স্বরূপ নিজের কাছে
পূর্ণরূপে প্রকাশ পায় যখন, তখন নিজের এই জীব চৈতন্য তার সন্ধানটা পায়। কাঁচা আমি পাকা আমি সন্ধান পায়। এই পাকা আমির দুইটা রূপ, একটা হচ্ছে প্রজ্ঞান ঘন, একটা বিজ্ঞান ঘন। আর কাঁচা আমি হচ্ছে জ্ঞানের আভাস আর অজ্ঞান। কাজেই কাঁচা আমি অনাত্মা, কামনা মোহে অজ্ঞান কারণ নিজের স্বরূপ ভুলে যায়। সেই গানটার মধ্যে তাই বলা আছে। গানটা একটা ফর্মুলা। এর ভিতরে যে গানগুলো প্রকাশ পায় সেগুলো হচ্ছে ফর্মুলার গান। এটা কিন্তু ইন্টেলেকচুয়ালদের মাথায় এখনো ঢোকে নেই। তারা গতানুগতিক যে সমস্ত গান আছে আমাদের, ভক্তি সঙ্গীত, মার্গসঙ্গীত, নানান রকম সঙ্গীত আছে, সেই সমস্ত গান লোকে শুনছে, গাইছে, হচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু তুমি তত্ত্বকে খুঁজে সহজে পাবে না। সেগুলো হচ্ছে আমাদের এই ভোগমার্গের, অর্থাৎ সংসার জীবনের মিশ্র ভাববোধের সংমিশ্রণে তৈরি ভাব শূন্য বোধের গান সব জায়গায় পাবে না। কিছু কিছু ধ্রুপদ ধামারের মধ্যে আছে, কিন্তু আজকাল ধ্রুপদ ধামার তো উঠেই গেছে। আজকালকার যে সঙ্গীত, তার মধ্যে তুমি আত্মার সঙ্গীত সহজে খুঁজে পাবে না। কিছু দেহাত্ম ভাবের সঙ্গীত আছে দেহতত্ত্বের উপরে, কিন্তু মনস্তত্ত্বের উপরে আছে, কি খুব কম লোকই সেগুলো চর্চা করে। বাউলদের গানের মধ্যে কিছু দেহতত্ত্বের গান আছে, কিন্তু দেহতত্ত্বের গানের থেকে আত্মাকে উদ্ধার করা খুব কঠিন। এই প্রসঙ্গে প্রশ্ন করেছিল অনেকেই, তো তাদের বললাম, তোমরা তো প্রতি বছর যাচ্ছ বাউলদের সম্মেলনে, গান শুনছ, কিন্তু বাউলদের মধ্যে একজন রিয়েলাইজার খুঁজে পাবে কি? পাবে না। কেননা তাদের মন, অভিমান, অহংকার তাদের এই জগতের সঙ্গে যুক্ত রেখে দিয়েছে। আমরা স্বপ্নের মধ্যে যখন কিছু দেখি, সেগুলোকে ভোগ করি, অনুভব করি, সেগুলোকে সত্য বলেই মনে করি। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে সেগুলো সব মিথ্যা প্রমাণিত হয়। এই যে আমরা জাগ্রত অবস্থায় যেটা দেখছি, এটাও কিন্তু আরেক রকমের স্বপ্ন। এইটা একমাত্র জ্ঞান তত্ত্বের মাধ্যমে তুমি জানতে পারবে, মনস্তত্ত্বের মাধ্যমে জানতে পারবে না। মন তো হচ্ছে প্রকৃতির প্রোডাকশন, কাজে প্রকৃতির অধীনে যেটা, সেটা হচ্ছে অনাত্মা, অজ্ঞান কারণ। সেই জন্যই মনকে বলা হয়েছে, শোনো শোনো মন, আর কত জনম ঘুমো ঘরে। এই ঘুমের ঘরে মানে কি? আমরা তো এই জগতে বাস করছি জীবরূপে, আত্মাকে ভুলে। আমাদের সেই ঘুম কবে ভাঙবে, যেই ঘুম ভেঙে গেলে পরে আমরা দুইকে খুঁজে পাবো না, শুধু নিজেকেই পাবো। আমি সেই নিজের সম্বন্ধেই প্রত্যেককে সচেতন করার কথা প্রথম থেকে সবাইকে বলেছি, কিন্তু সচেতন মানুষ সহজে হয় না। কাজেই সচেতন করার জন্যে সদ্গুরু কি করেন না, মানুষের সত্যস্বরূপকে সম্বন্ধে, সত্যস্বরূপের বিজ্ঞানকে নানা ভঙ্গিমায় মানুষের সামনে রাখেন। শুনতে 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 সেটা ছাপ পড়ে যাবে ভিতরে। তখন তোমার অজ্ঞাত সারি তার অনুভূতি তোমার ভিতরে প্রকাশ পাবে। মন সুবিধা করতে পারবে না। মন যদি জানতে পারে, মন সেটাকে সরিয়ে দেবে। এই মন বন্ধন মুক্তি দুইটারই কারণ, কিন্তু আত্মা বন্ধন মুক্তির অতীত। আত্মা হচ্ছে নিত্য সাক্ষী, সে বন্ধনেরও সাক্ষী, মুক্তিরও সাক্ষী। তার মুক্তির প্রয়োজন হয় না। আত্মা তো সততম প্রাপ্তম অপ্রাপ্ত বধ হি অবিদ্যয়া। আমরা নানাত্মবোধের বসে চলি বলে, অবিদ্যার বসে চলি, তার ফলে কি হয়েছে, আমরা আত্মাকে অনাত্মা পর্যায়ে ফেলে আত্মাকে জানা যায় না, বা অজ্ঞাত বা অপ্রাপ্ত এরকমই আমরা মনে করি। কিন্তু জ্ঞান বলছে না, আত্মা সতত প্রাপ্ত, তোমার মধ্যেই সে রয়েছে। ইট এক্সিস্ট উইদিন ইউ, ইট ইজ ভেরিলি ইউর বিং। কিন্তু তুমি সেই সম্বন্ধে সচেতন নও বলে তুমি জানতে পারছো না। তুমি নিজেকে দেহ বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি দিয়ে নিজেকে পরিচয় দিচ্ছ। কিন্তু আত্মা হচ্ছে সমবোধের উপরে সর্বসমতত্ত্ব। সে কে? আত্মতত্ত্ব। এটি পাকা আমি। পাকা আমি একমাত্র আপন বোধে চলে, অন্য বোধে চলে না। এক বোধে, আপন বোধ মানে এক বোধে চলে। আত্মবোধ মানে এক বোধ। সায়েন্স অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ, এই সম্বন্ধে বহু রকম ভাবে সবার সামনে রাখা হয়েছে।
এই কিন্তু দাবি করছে না কারোর কাছ থেকে কিছু। কেউ রিয়েলাইজ করতে পারলো কি না পারলো তার জন্য কিন্তু একটুকু বিচলিত নয়। তার মধ্যে লক্ষ লক্ষ লোক একে মিট করেছে, এও তাদের সঙ্গে মিট করেছে। এই আত্মার প্রসঙ্গ তাদের সামনে অনর্গল দিনের পর দিন বলা হয়েছে। কে নিতে পেরেছে কি পারেনি এটার হিসাব কিন্তু আমি রাখিনি, প্রসঙ্গটা বলে গেছি। তার কিছু রেকর্ড করে রাখা আছে এই পর্যন্ত, তা না হলে লোকে চ্যালেঞ্জ করলে তাদের কি দিয়ে জবাব দেওয়া যাবে। সেই জন্য কিছু রেকর্ড রয়েছে, কেননা মানুষ ভীষণ আত্মবিস্মৃত, সে কোনো জিনিসকে সহজে স্বীকার করে না, কেননা স্বার্থ আছে বলে অহংকার অভিমান সে মানতে পারে না। অহংকার অভিমান মানা অভ্যাস করলে তবে সে আস্তে আস্তে এই মল শূন্য হয়ে শুদ্ধ হতে পারে। মানার বিজ্ঞান ছাড়া তার পক্ষে আর দ্বিতীয় কোনো সহজ উপায় নেই। এই যুগের মানুষ তপস্যা করতে পারবে না, কারণ তপস্যা করতে গেলে যে নিয়ম পালন করতে হয় সেই নিয়ম পালন করা মানুষের পক্ষে এখন সম্ভব না। সেই পরিবেশ পাবে না, সেই সঙ্গ পাবে না, সেই আহার পাবে না, তাছাড়া তার সেরকম শরীরের গঠন বা কম্পোজিশন সেরকম নয়। এখনকার মানুষের শরীর হচ্ছে অন্নগত প্রাণ, অর্থাৎ ম্যাটারের সঙ্গে এত বেশি সংযুক্ত আর ডিপেন্ডেন্ট যে একটুখানি এদিক ওদিক হয়ে গেলে সে দুর্বল হয়ে পড়বে। সে কি যোগ করবে, ভক্তি কি ভক্তি করবে, কতক্ষণ বসে জপ করতে করতে ঘুমিয়ে পড়ছে, ধ্যান করতে বসে ঘুমিয়ে পড়ছে, পূজা করতে করতে পেটে খিদে জ্বালায় সে তখন কিছু খেয়ে নিচ্ছে। তাই জন্য এই কলিযুগের এখন নিয়ম হচ্ছে কি, আচ্ছা তুমি খেয়ে দিয়েই পুজো করো, খালি পেটে পুজো করো না, পিত্ত চড়ে যাবে, এটা বলে। এখনকার মানুষ কত ক্ষণভঙ্গুর ভাবো তো, অথচ তার অভিমান অহংকার কিন্তু খুব বেশি। এই জন্যে এই মানার বিজ্ঞান দিয়ে গুরু কি করছে, যে তুই তো অনেক কিছু জানিস মনে করিস, ঠিক আছে তুই একটু মানতে অভ্যাস কর দেখিনি। গুরু বলছে যে আমি যে তোর মধ্যে আছি তুই আমাকে একটু মানতে অভ্যাস কর, নাহলে জানতে পারবি না। তোর আমির মধ্যে আমি আছি, তোর সুখ দুঃখটা আমি ভোগ করছি, তুই সেটা জানিস না। গুরু ধরিয়ে দিচ্ছে, কি করুণা ঘন। বলছে তুই ওই মা বলে ডাকিস সেটাও আমি, গুরু বলে ডাকিস সেটাও আমি, তুই আত্মা বলিস, ব্রহ্ম বলিস, ঈশ্বর বলিস সেটাও আমি। কেননা আমি যে চিৎ ঘন, প্রজ্ঞান ঘন, সম্বিত স্বরূপ, আনন্দ স্বরূপ, কেবল জ্ঞানমূর্তি। গুরু কেবল জ্ঞানমূর্তি, কই কেবল জ্ঞানমূর্তিকে তো আমরা সাধন ভোজন করি না। এবং সদ্গুরুর মধ্যে একমাত্র কেবল জ্ঞান মূর্তি পাই, অন্য গুরুর মধ্যে সেটা পাই না। কারণ অন্য গুরুর কতগুলো কন্ডিশন আছে, লিমিটেশন আছে। কিরকম, তার সংসার আছে, তার আপনজন আছে, তাদের ভরণ পোষণ করতে হবে। আমি এটা দোষের বলছি না, তারাও এক একটা স্টেজে রিপ্রেজেন্ট করছে। যেমন স্কুলের অনেকগুলো ক্লাস থাকে, অনেকগুলো সাবজেক্ট থাকে, অনেক টিচার থাকে, এক এক সাবজেক্টের এক একজন, সবাই তো গুরু। সে পাঠশালার গুরুর থেকে আরম্ভ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে সে ডিগ্রি কোর্স পর্যন্ত যত রকম সাবজেক্ট আমরা পড়ি, সব সাবজেক্টের ভিন্ন ভিন্ন গুরু আছে। আবার এই জগতের ঊর্ধ্বে আরেকটা যে জগৎ আছে, বা নিজের অন্তর্ভুক্ত নিজের যে অন্তর্জগৎ আছে, তার সম্বন্ধে সন্ধান দেওয়ার গুরু আছে। কিছু গুরু তারা এগুলোর পরিচয় দেন, কিছু গুরু সেইগুলো সম্বন্ধে সচেতন করার জন্যে যা যা অন্তরায় সেগুলোকে দূর করে দেন। আবার কিছু গুরু আছেন যারা বলেন, দেখো বাবা এখন অনেক কিছু তো পেয়েছ, এইবার এগুলোকে সাজিয়ে গুছিয়ে নাও দেখিনি, এগুলোকে নিজের মধ্যে আপন করে নাও দেখিনি। এই আপন করে নেওয়াটা হচ্ছে সবচেয়ে কঠিন। অথচ সদ্গুরু বলছেন যে আপন করে নেওয়াটি হচ্ছে যে একমাত্র বিজ্ঞান, আর সবগুলো হচ্ছে অজ্ঞান। জ্ঞানের দুটা রূপ আছে, একটা হচ্ছে মিশ্র জ্ঞান, আর একটা হচ্ছে অবিমিশ্র জ্ঞান। মিশ্র জ্ঞান দিয়ে আমরা সংসার চালাই, সেখানে সংসারের ধর্ম পালন করি, আমাদের দেহ পালন করি, সংসারের পাঁচজনের শেয়ার ভরণ পোষণ করি, অর্থ উপার্জন করি এবং জীবনের প্রতিষ্ঠা লাভের চেষ্টা করি যে বিদ্যা যেই জ্ঞান দিয়ে, সেটা হচ্ছে মিশ্র জ্ঞান। আর আত্মজ্ঞান হচ্ছে, পাকা আমির জ্ঞান হচ্ছে শুদ্ধ জ্ঞান, পিওর নলেজ।
আনমিক্সড নলেজ, সেটা দ্বন্দ্বাতীত, বিয়ন্ড ডুয়ালিটি, বেদাতীত, নো ডিফারেন্স, ফ্রি ফ্রম ডিফারেন্স, ডিফারেন্সেস অফ কি, নেমস অ্যান্ড ফর্মস অ্যান্ড আইডিয়াস, সেখানে নাম রূপ ভাবের কোনো বিকার নেই। কাজী যেটা ভাবাতীত, দ্বন্দ্বাতীত, ভেদাতীত, ভূমা অখণ্ড স্বয়ং, সেই তারকেই বলা হয় ব্রহ্ম আত্মা স্বয়ং। সেটা হচ্ছে পরমে পরম, স্বয়ংে স্বয়ং, আপনে আপন। এই আপনকে খুঁজে পাওয়ার চেষ্টা, এটি হচ্ছে সাধন। আরগুলো হচ্ছে শুধু কর্ম। কর্ম আর কর্মযোগের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্যে, আমাদের প্রয়োজন সিদ্ধির জন্যে, জীবিকা নির্বাহের জন্যে, সংসার চালনা করার জন্য যেগুলো যা কিছু করি সেটা হচ্ছে কর্ম। আর কর্মযোগ হচ্ছে ঈশ্বর আত্মা ব্রহ্মকে, ব্রহ্মের জন্যে যে যা কিছু আমরা করি সেটা হচ্ছে কর্মযোগ। সেটা করতে গেলে আমাদের দরকার হয় জ্ঞানের। সেই জ্ঞানের সাহায্যে যে কর্ম, সেই কর্ম হয়, অর্থাৎ বিদ্যাযুক্ত যে কর্ম, সেটা হচ্ছে কর্মযোগ। আর বিদ্যা ছাড়া যে কর্ম সেটা অবিদ্যাযুক্ত কর্ম, বস্তু ব্যক্তি বিষয়কে অবলম্বন করে, সেটা হচ্ছে অবিদ্যাযুক্ত কর্ম। সেই কর্ম দিয়ে আমরা সংসার চালাই। এই কর্মকে শোধন করতে হলে পরে বিদ্যার সাহায্য নিতে হবে। বিদ্যা দিয়ে সেটা কর্ম করলে কর্ম শোধন হবে ঠিক, কিন্তু কর্মের ফল থেকে তুমি মুক্ত হবে না। কর্মের ফল থেকে মুক্ত হতে গেলে তোমাকে পরাবিদ্যার সাহায্য নিতে হবে। তাহলে দেখো, কর্মযোগ এবং কর্মযোগের থেকে আমি পরিপূর্ণ মুক্ত হওয়ার জন্য যে, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞানই হচ্ছে মুক্তি, জ্ঞানই হচ্ছে শান্তি, এটা জ্ঞান স্বরূপ। এই জ্ঞানের কিন্তু অনেক রকম অর্থ আছে। জ্ঞান একটা হচ্ছে সত্তা, একটা হচ্ছে শক্তি, একটা হচ্ছে শক্তির বিভূতি, আর হচ্ছে শক্তির বিভূতির যে প্রকাশ, সেগুলো ব্যাখ্যা করা হয়েছে, বলা হয়েছে সবার সামনে। এই জিনিসগুলো শুনবার সুযোগ যারা পেয়েছে, তারা যদি এগুলোকে ঠিক সদ্ব্যবহার করতে না পারে, তাহলে কিন্তু তারা সত্যি দুর্ভাগা। দুর্ভাগা, এই দুর্ভাগাদের কিন্তু আর কোনো গতি নেই। এমন কোনো কল্পিত ভগবান নেই, দেবতা নাই, যে এসে এই দুর্ভাগাদের উদ্ধার করতে পারে। মানুষের মুক্তি শান্তি একমাত্র আত্মবোধে। এই আত্মা প্রত্যেকের আপন। আমরা আপনকে চিনি না। আপন বলতে গেলে প্রথমে মনে করি দেহটাই বুঝি আপন। কেউ মনে করে প্রাণটা আপন, কেউ মনে করে মন আপন, কেউ মনে করে বুদ্ধি আপন, কেউ মনে করে অহংকার আপন। এর কোনটাই কিন্তু আপন নয়। সবগুলোকে প্রকাশ করে যে, সে কিন্তু কখনো দাবি করে না কিছু, সে শুধু প্রকাশ করে যায়। সে সাক্ষী, অর্থাৎ তোমার ভিতরে যে সাক্ষী চৈতন্য, উইটনেস কনসাসনেস in personal look, that is verily yourself, that is verily your Sadguru, that verily is God, যাকে আমরা লোকমুখে শুনি, শাস্ত্রের পাতায় পড়ি, এবং যার ইমেজ তৈরি করে, মানুষের মতো ইমেজ তৈরি করে আমরা পুজো করি। পুজো করি কিন্তু নিজেরই। এই প্রসঙ্গে অনেকেই আমাকে খুব বিব্রত করেছে যে, আপনি গতানুগতিক ধারা, আমি কাউকে আমি আঘাত করে কোনো কথা বলিনি। আমি একটা বিজ্ঞান তোমাদের সামনে রেখেছি। ইট ইজ রিয়ালাইজ সায়েন্স, নট ইমাজিনারি সায়েন্স। কতগুলি সেলফ কন্ট্রাডিক্টরি সায়েন্স আমি সবার সামনে রাখিনি, কেননা আপন বোধের মধ্যে কন্ট্রাডিকশন নেই। নলেজ অফ ওয়াননেস ইজ এভার ফ্রি ফ্রম দি কন্ট্রাডিকশনস অফ ডুয়ালিটি। কাজী রিয়ালিটি অফ নন ডুয়ালিটি ইজ এভার ফ্রি ফ্রম দি রিয়ালিটি অফ ডুয়ালিটি। দ্বৈতবোধের যে জ্ঞান এবং তার যে সিদ্ধি, সেটা বিকারী পরিণামী। সেটা তোমাকে মুক্তি দিতে পারবে না। সেখানে সংশয় থাকবে, ডাউট থাকবে, সেখানে তোমার প্রশ্ন থাকবে, অজ্ঞানের প্রভাব থাকবে। কিসে? অভিমান থাকবে। বিদ্যার একটা অভিমান আছে, কিন্তু বিদ্যার পরে যে পরাবিদ্যা, তার কোনো অভিমান নাই। সেটা অভিমান শূন্য। কেননা oneness of knowledge is ever free from the sense of duality. It is one without a second, secondless, partless, এবং changeless, formless,
supportless, it is ever spontaneous, ever revealing and ever perfect. কাজে সেই শুদ্ধ আমিটি সবার হৃদয়ে থাকা সত্ত্বেও মানুষ তার পরিচয় পাচ্ছে না। এইটার নামই হচ্ছে অজ্ঞান। তুমি আত্মা স্বরূপ, জ্ঞান স্বরূপ আত্মা হয়ে তুমি আত্মা সম্বন্ধে সচেতন নও। এটার একমাত্র কারণ হচ্ছে কি না, তুমি আত্মা অতিরিক্ত জিনিসকে সত্য মনে করছো, অর্থাৎ নিজের থেকে তোমার দেহটাকে সত্য মনে করছো, ইন্দ্রিয় প্রাণকে সত্য মনে করছো, বুদ্ধি অহংকারকে সত্য মনে করছো, তোমার মতো আরেকজন যে তাকে সত্য মনে করছো, অথচ নিজকে তুমি জানো না। শোনো মন দিয়ে, নিজ অতিরিক্ত মানে পাকা আমি শুধু অখণ্ড, তার মধ্যে দুই নেই। কাজে সেইখানে ভাগাভাগির প্রশ্ন নাই, দৃশ্য নাই, সাবজেক্ট অবজেক্ট নেই। সাবজেক্ট অবজেক্ট কাঁচা আমিতে। কাঁচা আমি কি করছে না, অবজেক্টের প্রাধান্য দিতে গিয়ে নিজের সাবজেক্টের গভীরে যে নিজের আসল পরিচয় সেটা হারিয়ে বসে আছে। দেখো তোমরা প্রত্যেকেই আমি আমার করে ব্যবহার করো। আমারটা তোমার কত বেশি, আমির থেকে অনেক বেশি। তোমার সাবজেক্টিভ পার্ট দেখো কত ইন্ডিভিজুয়াল আই, আর সারা দুনিয়া কোনটা বড়, অবজেক্টিভ পার্ট বড় না সাবজেক্টিভ পার্ট বড়? চিন্তা করে দেখো তোমার আমিটি কত ক্ষুদ্র, এই অহংকারের আমিটা কত ক্ষুদ্র, আর সারা দুনিয়াটা কত বড়। তো যেখানে কাঁচা আমি, তার কাছে অবজেক্ট হচ্ছে গ্রেটার পার্ট, সুতরাং সেটা রিয়াল। এটা হচ্ছে আমাদের রাজনীতি কর্তাদের অভিমত। তারা জগৎটাকে মূল্য দিচ্ছে নিজের থেকে বেশি করে, এদিকে নিজের স্বার্থ সিদ্ধি করছে কিন্তু অন্যভাবে। তাতে কিন্তু সে তার নিজের মুক্ত স্বরূপকে জানতে পারছে না। কাজেই রাজনীতিটা হয় রজগুণের দ্বারা, রজগুণের ক্রিয়াশক্তির, রজগুণের প্রাধান্য হয় রাজনীতি, আর সত্যগুণের প্রাধান্য হয় আত্মনীতি। এখন রাজনীতি আর আত্মনীতির মধ্যে তফাৎ হচ্ছে এই, রাজনীতি বিকারী পরিণামী, আত্মনীতি অবিকারী। তোমার এই আমিটি ছোটবেলার থেকে তুমি দেখছো এই আমি শূন্য তুমি হতে পারছো না, কিন্তু তোমার এই আমারটা চেঞ্জ হতে হতে কোথায় এসে দাঁড়িয়েছে দেখো। তোমার দেহের পরিবর্তন হয়েছে, ইন্দ্রিয় প্রাণের পরিবর্তন হয়েছে, তোমার পারিপার্শ্বিকতার পরিবর্তন হয়েছে, তোমার মনের অনুভূতির পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার আমিটি কিন্তু একই রয়ে গেছে। এবং এরপরে যত জন্ম নেবে প্রত্যেক জন্মে কিন্তু এই আমিটিকে নিয়ে তোমার জন্মতে হবে, কিন্তু আমির পরিচয়টা তুমি কিন্তু জানতে পারছো না। কিসের জ্ঞান নিয়ে তুমি ফুটনি করো, তোমার কিসের অভিমানের মূল্য থাকে, কিসের তোমার এই বেষ্টি ভাবের মূল্য থাকে, এইটা আত্মজ্ঞ পুরুষ তোমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। তার ফলে যদি তুমি সচেতন হও তখন তুমি আর অভিমান করবে না, অহংকার করবে না, পর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, যে আমি কোথায় কি ভুল করেছি, কে কি করলো না করলো আমার কি এসে গেল, আমি কোথায় ভুল করলাম, আমি কোথায় অপরাধ করে রেখেছি, তার ফল ভোগ করছি। আমি দেহেতে ফল ভোগ করছি, মনেতে ফল ভোগ করছি, অভাবের ফল ভোগ করছি, প্রিয়জনের কাছ থেকে নানান রকম কথা শুনছি, এটার জন্য দায়ী আমি। এই প্রসঙ্গে আত্মবিদ্যা তোমাদের সামনে রাখা হয়েছে, যে এর ব্যবহার বিজ্ঞানটা কি না, এই কাঁচা আমিকে পাকা আমি স্মরণ নিয়ে তাকে কি অনুসরণ করতে হবে না, নিজেকে কারণ রূপে ভাবতে হবে, কার্যরূপে না। নিজেকে কারণ রূপে না ভাবলে, কার্যরূপে ভাবলে কারণ হবে অন্যে, তাহলে অন্যের দোষ দেখবে তুমি চিরকাল। কারণ রূপে ভাবলে পরে কিন্তু আর দোষ দেখতে পারবে না, কারণ তুমি কারণ। দিস সিম্পলেস্ট অ্যান্ড শিওরেস্ট প্রসেস তোমাদের সামনে রাখছি, নিজেকে কারণ রূপে যে ভাবতে পারে সে মহান, আর যে কার্যরূপে ভাবে সে অপরের দোষ দেখতে বাধ্য, দেখবেই। অপরের দোষ দেখে কিন্তু তুমি নিজেকে আরো সংকুচিত করবে। ইউ ডিগ্রেড yourself when you find faults with others. Remember my words. একথা শুনেও কিন্তু কারো মনে কিন্তু ছাপ সহজে পড়ে না, অভিমানটা সাংঘাতিক স্ট্রং। তাদের যেই মুহূর্তে তুমি অন্যের দোষ দেখলে সেই মুহূর্তে নিজেকে ডিগ্রেড করলে, ইউ ডিগ্রেড ইউর সেলফ হু ইজ এভার প্রেজেন্ট ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের মধ্যেই সেই আত্মা বিরাজমান। The one self exists everywhere in everything as it is. It is the mind
which is responsible for the sense of duality, for the sense of differences, for the sense of all misunderstanding, wrong understanding, and suffering thereof. কথা ভালো করে বুঝে নাও। এখানে কিন্তু মন তর্ক করবে, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করবে। ইগনোরেন্সের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করে। সে ইন্ডিভিজুয়ালিটি এবার ট্রাইস টু মেনটেন ইটস নেচার ইন অ্যান্ড থ্রু জাস্টিফিকেশন, এক্সপ্লেনেশন অ্যান্ড সো মেনি মিসকনসেপশন। মিসকনসেপশনটা কীরকম? আমরা না বুঝে যেটাকে বোঝার ভাষা করি। নোয়িং, the science of knowingness অনেক গ্রেডেশনের মধ্যে দিয়ে আসে। আমি যদি 100টা গ্রেডেশন ডিভিশন রাখি, তাহলে 1 থেকে আরম্ভ করে 99 and 100 পর্যন্ত প্রত্যেক গ্রেডেশনেতে ডিফারেন্স পূর্ববর্তী, মানে the next higher one is greater and better than the previous one. এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এটা হচ্ছে ডুয়ালিটি, সায়েন্স অফ ডুয়ালিটি। কিন্তু সায়েন্স অফ নন ডুয়ালিটি, সায়েন্স অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস বলছে নো, ইউ আর অল সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, ইউ আর অল গ্রস, সাটল, কজাল, সুপ্রাকজাল, ইউ আর অল ভিজিবল, ইনভিজিবল, ইউ আর অল কজ অ্যান্ড এফেক্ট, ইউ আর অল contradictions, diversity and unity, both. কি বিউটিফুল সায়েন্স! কিন্তু এই সায়েন্সটা তো শুনবার সুযোগই মানুষ পাচ্ছে না। না আছে কলেজে, ইউনিভার্সিটিতে, না আছে স্কুলে। এই নলেজ অফ ওয়াননেস অফ নলেজ, এটা বলবার বা শিখবার স্কোপ আমরা পাচ্ছি না। আমি তারকে আরো পরিষ্কার করে বলবার জন্য বলছি, নলেজ অফ নলেজ, দ্যাট ইজ সামথিং এলস। আমরা নলেজ অফ পার্সন, থিং, অ্যাকশন, ম্যাটার, অকারেন্স, রেজাল্ট, ইভেন্টস, এগুলো নিয়ে মাতামাতি করছি রাত দিন। খবরের কাগজগুলো হচ্ছে কি? কতগুলো ঘটনার বর্ণনা। সেইগুলো আমাদের কাছে জ্ঞানের উপকরণ না। জ্ঞানের যদি কোনো উপকরণ থেকে থাকে, সেটা হচ্ছে নিজের কাছে নিজে। আই অ্যাম দি অবজেক্ট, আই অ্যাম দি সাবজেক্ট, আই অ্যাম দি কোরিলেটিং ফ্যাক্টর, আই অ্যাম দি অ্যাকশন, আই অ্যাম দি রেজাল্ট। এই সবটা নিজের মধ্যে নিয়ে এসো। দিস ইজ নলেজের সায়েন্স। এটি হচ্ছে আমি বিজ্ঞানের বিজ্ঞান, জ্ঞানাভাসের বিজ্ঞান, অজ্ঞানের বিজ্ঞান, 4টে বিজ্ঞানের কথা বলছি। আমরা যে বিজ্ঞানের সঙ্গে পরিচিত, এটা হচ্ছে অজ্ঞানের বিজ্ঞান, মেটেরিয়াল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স। এটা হচ্ছে ইনসেন্টিয়েন্ট নেচার, নট সেন্টিয়েন্ট। লাইফ সাবজেক্ট ডিল করছে অবজেক্টটাকে। এই অবজেক্টটা কি? মেটেরিয়াল সায়েন্স, প্রাকৃতবিদ্যা, প্রকৃতি বস্তু নিয়ে অ্যানালিসিস হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জুলজি, জিওলজি, ফিজিওলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাস্ট্রোনমি, অল দিজ আর অবজেক্টস, ন্যাচারাল ফেনোমেনা। এইগুলোকে জানা বিজ্ঞান। কিন্তু এই বিজ্ঞান দ্বারা তুমি নিজেকে জানতে পারবে না। সেই জন্যে বিদেশ থেকে যে সমস্ত সায়েন্টিস্টরা মিট করেছিল একে, তাদের বলছিলাম যে ইউ আর সায়েন্টিস্ট, নো ডাউট, বাট দেয়ার আর আদার সায়েন্টিস্ট অলসো অফ হুম ইউ নো নাথিং। তাদের সম্বন্ধে তোমরা কিন্তু কিছু জানো না, তোমাদের সম্বন্ধে তোমরা কিছু জানো না। তোমরা বস্তু সম্বন্ধে অ্যানালিসিস করছো সারা জীবন ভরে। ইউ ডিভোট ইউর হোল টাইম to know the detail of the matter, but you spare not a single moment to know your own self. তারা অবাক হয়ে গেছে যে কি তুমি বলছো? আমি হ্যাঁ, আমি তোমাদের সামনে এমন কোনো কথা বলছি না যেটা মিনিংলেস, কিন্তু এই কথাগুলোকে একটু বুঝবার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। তুমি নিজেকে স্টাডি করছো না, তুমি স্টাডি করছো একটা ম্যাটার, সেটাকে নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করছো নানান অ্যাঙ্গেল থেকে। কিছু কিছু ফর্মুলা ধরতে পারছো, কিছু প্রিন্সিপাল ধরতে পারছো, আর তাতেই তুমি মনে করছো আরে বাস, আই হ্যাভ অ্যাটেন্ড সো মেনি থিংস, পারফেকশন। নো, এগুলো পার্সিয়াল। কাজেই ম্যাটারকে জানলেই তুমি সব কিছু জানতে পারবে না। এই ম্যাটার, লাইফ, টোটালিটি অফ লাইফ, মানে ইউনিভার্সাল লাইফ, তারপর হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। এই সবটা নিয়ে হচ্ছে মা।
ম্যাটারটাকে আমরা করছি এটা লেটিন টার্ম, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাদার, ম্যাটার, মাদার। মা হচ্ছে কি, যে সবকিছুকে প্রকাশ করে। কে? একমাত্র জ্ঞানী সবকিছুকে প্রকাশ করতে পারে। ইট ইজ দ্য নলেজ অ্যালোন হুইচ রিভিলস অল ইন ডিটেল। এবং কোনো কিছু জানতে হলে আমাদের জ্ঞান দিয়ে জানতে হবে। কাজী knowledge alone is self-sufficient to reveal the natural qualities, the properties, and all characteristics of gross, subtle, causal nature. সচ্চিদানন্দ মহিমা গো ব্রহ্ম মহিমা তুমি, সচ্চিদানন্দ মহিমা গো ব্রহ্ম মহিমা তুমি, সর্বতত্ত্ব স্বরূপিণী সর্বার্থ সিদ্ধি সাধিনী, সর্বতত্ত্ব স্বরূপিণী সর্বার্থ সিদ্ধি সাধিনী, সচ্চিদানন্দ মহিমা গো ব্রহ্মময়ী মাগো তুমি। তুমি নির্গুণা সগুণা মা, তুমি মূর্ত করুণা, তুমি নির্গুণা সগুণা, তুমি মূর্ত করুণা, অনন্ত মহিমা তব, তুমি নিজেই নিজে উপমা, অনন্ত মহিমা তব, তুমি নিজেই নিজে উপমা, কার্যকারণ তুমি মাগো, তুমি কার্যকারণ তুমি মাগো, তুমি সাধ্য সাধন, কার্যকারণ তুমি মাগো, তুমি সাধ্য সাধন, তুমি ধর্ম অধর্ম তুমি, তুমি ব্যক্ত অব্যক্ত স্বয়ং, তুমি ধর্ম অধর্ম তুমি, তুমি ব্যক্ত অব্যক্ত স্বয়ং, তুমি ভোগ ত্যাগ তুমি, তুমি প্রবৃত্তি নিবৃত্তি স্বয়ং, তুমি ভোগ ত্যাগ তুমি, তুমি প্রবৃত্তি নিবৃত্তি স্বয়ং, স্বভাব তব বিশ্ব ভুবন, স্বভাব বিভূতি তব বিশ্ব ভুবন, অখিল জীবন, জলে স্থলে তুমি, তুমি অনলে অনিলে, জলে স্থলে তুমি, তুমি অনলে অনিলে, তুমি নীল গগনে, তুমি মহাশূন্যে, তুমি নীল গগনে, তুমি মহাশূন্যে, গ্রহ তারা চন্দ্র তপনে, গ্রহ তারা চন্দ্র তপনে, অন্তরে বাহিরে তুমি, তুমি বিশ্ব চরাচরে, অন্তরে বাহিরে তুমি, তুমি বিশ্ব চরাচরে, তুমি ধ্যানে জ্ঞানে তুমি, তুমি ধ্যানে জ্ঞানে তুমি, তুমি রূপে নামে তুমি, তুমি দেহেন্দ্রিয় প্রাণে, তুমি রূপে নামে তুমি, তুমি রূপে নামে তুমি, তুমি দেহেন্দ্রিয় প্রাণে, মন বুদ্ধি বিজ্ঞানে তুমি, তুমি আত্মা প্রজ্ঞানে, তুমি আত্মা প্রজ্ঞানে, তুমি ব্রহ্ম ঈশ্বর স্বয়ং, তুমি আত্মা আপন,
তুমি ব্রহ্ম ঈশ্বর স্বয়ং, তুমি আত্মা আপন, অনন্ত মহিমা তব, তুমি স্বয়ং নিজেই নিজের উপমা। সচ্চিদানন্দ মহিমা গো ব্রহ্ম মহিমা, সচ্চিদানন্দ মহিমা গো ব্রহ্ম মহিমা। আত্মার একটা রূপ, যেই রূপে সমস্ত জগৎ বিধৃত হয়ে আছে। মা শব্দ সেই জন্য এত পবিত্র। যদি মানুষ মাকে স্মরণ করে চলতে পারে জীবনে, তার কোনোদিন কোনো কাজে বিফলতা আসবে না। কিন্তু মানুষ পারে না, মনে রাখতে পারে না, কেননা তার ভোগের তৃষ্ণা তাকে ভুলিয়ে দেয়। মায়া এসে, মানে মায়ের বিপরীতটি হচ্ছে মায়া। মায়াকে অতিক্রম করতে হলে মাকে স্মরণ করতে হবে। সেই জন্য বলা হয়েছে কোনো সাধু সন্ন্যাসী যথার্থ সাধু সন্ন্যাসী হতে পারবে না মাকে যদি না মানে। মার মধ্যে গুরু, গুরুর মধ্যে মা, এগুলো আমরা শাস্ত্রের কথায় পাই, কিন্তু সেটা সন্ধান পাবে নিজের আমির মধ্যে। গুরু সেটা ধরিয়ে দেবে। এমন কোন শাস্ত্রের কথা নাই, প্রসঙ্গ নাই নিজেকে বাদ দিয়ে। তোমার জীবন দিয়ে তোমাকে বলছি, যত রকম পজিটিভ এন্ড নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং আছে, জানা জানি আছে, আমি ছাড়া তুমি ব্যবহার করতে পারবে না। রূপের ভেরিয়েশন, নামের ভেরিয়েশন, ভাবের ভেরিয়েশন, কর্মের ভেরিয়েশন, কোনোটাই কিন্তু বোধ শূন্য নয়, সবই বোধেরই ভিত্তি। কাজেই জ্ঞান শব্দের অর্থ হচ্ছে সবই বোধে করা, বোধে ভরা, এবং সেটা বোধই শুধু জানে, আর কেউ জানে না। সেই বোধ স্বরূপই হচ্ছে আমি। সুতরাং আমি শূন্য বোধ হয় না, বোধ শূন্য আমি হয় না। আবার বোধ শূন্য আত্মা হয় না, আত্মা শূন্য বোধ হয় না। সুতরাং আমি শূন্য আত্মা হয় না, আত্মা শূন্য আমি হয় না। আমি সেই আমিতে অধিবাস করছি, সেই আমির কথাই সবাইকে শোনাচ্ছি। কেননা অন্য প্রসঙ্গগুলি খুব কামরাজ, খুব মিশ্রিত, আমিটা অবিমিশ্র, আমারটা মিশ্র। কাজেই যতটা আমির মধ্যে থাকা যাবে, অর্থাৎ শুদ্ধ বোধে থাকা যাবে, ততটাই হচ্ছে তুমি পূর্ণতা অনুভব করতে পারবে। কাজেই সদ্গুরু তোমাকে শুধু আত্মার কথাই বলবে। সেই আত্মার প্রসঙ্গ বলতে গিয়ে আমি তোমাদের সামনে শুধু পাকা আমির কথাই রাখছি, ঘুরিয়ে ফিরে নানান অ্যাঙ্গেল থেকে। শিগগিরই একটা বই প্রকাশ হয়ে পড়বে, সেই বইতে তোমরা পাবে এই আমির, হ্যাঁ, সমগ্র রকম তার বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যকে কোনো যুক্তিতর্ক দিয়ে তুমি খণ্ডন করতে পারবে না। দেখো, আমরা জীবনে কতদিন পছন্দ অপছন্দ নিয়ে চলি, ভালো লাগা না লাগা নিয়ে চলি, কিছু জানা না জানা নিয়ে চলি। এই দ্বৈত ভাব বোধের মধ্যে আমাদের চলতে হচ্ছে সবাইকে। আমি এই দ্বৈত বোধের মূলে যে এক আছে, সেই একের সন্ধানে সবার সামনে রাখছি। কি দিয়ে? পাকা আমি। পাকা আমির নাম হচ্ছে অহংদেব। অহংদেবী হচ্ছে আত্মারাম, অহংদেবী হচ্ছে পুরুষোত্তম, পুরুষোত্তম হচ্ছে ভগবান, ভগবান হচ্ছে ব্রহ্ম আত্মা স্বয়ং। একেবারে সবগুলো ফর্মুলা আমি আন্দাজে করিনি, আমি শাস্ত্র পড়ে শাস্ত্র ব্যাখ্যা করিনি, নিজেকে দিয়ে আমি নিজেকে প্রকাশ করছি। আমি সেই স্বয়ং প্রকাশ সত্তা, that reveals all as it is. আমি রূপের মধ্যে রূপ, নামের মধ্যে নাম, ভাবের মধ্যে ভাব, বোধের মধ্যে বোধ। কি? রূপটা হচ্ছে একটা বোধের ভিত্তি, নামটা হচ্ছে একটা বোধের ভিত্তি, ভাবটা হচ্ছে একটা বোধের ভিত্তি, বোধ তো বোধের ভিত্তি বটেই। এই কতগুলো বৃত্তি সমষ্টি হচ্ছে জগৎ সংসার। সবটাই কিন্তু সেই বোধেরই পরিচয়। সেই বোধরূপী আমি সবটার মধ্যেই রয়েছে। সেই জন্য আই এক্সিস্ট ইন এভরিথিং। অতি নিকৃষ্ট বস্তুর মধ্যেও আমি আছি,
উৎকৃষ্টর মধ্যে তো আছি, হীনতম বস্তুর মধ্যেও আমি, মানে বোধরূপী আমি, বোধময় আমি আর আমিময় বোধ। এই হচ্ছে আমার বক্তব্যের আদি মধ্যে অন্তের শেষ কথা। বোধময় আমি, আমিময় বোধ, উইদাউট হুইচ নোবডি ক্যান এক্সপিরিয়েন্স এনিথিং। কারণ সবটাই আমিময়, সবটাই বোধময়। তুমি মানো এটাও একটা বোধ, না মানো এটাও একটা বোধ। কাজী বোধের ঘরে থেকে বোধকে অস্বীকার করা, এটার নাম অজ্ঞান। আর বোধের ঘরে থেকে বোধকে স্বীকার করে, এটার নাম জ্ঞান। আমি অজ্ঞান আর জ্ঞানকে আরো শর্ট করে তোমার সামনে নিয়ে আসলাম, ভেরি সিম্পল সংজ্ঞা, ডেফিনিশন। কিন্তু তোমাদের কনভেনশনাল মাইন্ড মানবে না, কারণ তোমাদের মন মনে করে সে যেটা জানে সেটাই ঠিক, অন্য জানে না, অন্য ভুল করছে। কাজেই কারো ভুলটা দেখিয়ে দেওয়াটা আর ভুলটা শোধন করে দেওয়া এক কথা না। বেশিরভাগ লোকই ভুল পয়েন্ট আউট করতে পারে, কিন্তু শোধন করতে পারে না। শোধন করতে পারে একমাত্র সদ্গুরু। কাজেই এই সদ্গুরু হচ্ছে আত্মা, ব্রহ্ম, ঈশ্বর, আল্লাহ, যাই তুমি বলো, গড। সে কিন্তু সবসময় বর্তমান। আমরা এই ঈশ্বরকে খুঁজে বেড়াই। ঈশ্বরকে খুঁজে বেড়ার দরকার নাই, নিজের দোষটাকে খুঁজে বেড়াও। If you have to find anything, search out anything, it is what to find the fault with one's own self. আমি সমস্ত শাস্ত্রের সার, অনুভূতির সার তোমাদের সামনে রাখছি। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, কোনো প্রতিষ্ঠানের অধীনে এটা মনোপলি কোনো জিনিস নয়। এটা অখণ্ডকে কখনো মনোপলি করা যায় না, অখণ্ডের কোনো প্যারালাল নেই। সুতরাং I absolute stand always as it is. সেই আমি under all circumstances, under all condition, for all time remains as it is. একহম, দ্বিতীয় নাস্তি, দুই নাই। দুই ওই একের মধ্যে থেকেই তাহলে তাকে মানতে হবে, দুই অস্তিত্ব। তোমার আমিকে অবলম্বন করি তোমার ভালো মন্দ, সুখ দুঃখ, যা কিছু সব, everything, whatever your mind can dictate, all are nothing but your own self. অর্থাৎ তোমারই স্বমহিমা, তোমারই স্ববোধেরই অভিব্যক্তি। স্বভাব প্রকৃতি বলো না, তাহলে পার্সিয়াল হয়ে যাবে। স্বভাব প্রকৃতি, all are parts and parcel of the same one entity which is verily yourself. Yourself pervades all, infinite one, all transcendental one, universal one, and the aggregate or totality of all individual one. এই যে নিজের পরিচয়, এটা ভুলে যেও না। ভুলে যেয়ে কষ্ট পাচ্ছ, এই কষ্টটাকে সরাবার জন্য নিজেকে কিছু সময়ের জন্য হলো 24 ঘন্টার মধ্যে বসে নিজেকে রিল্যাক্স করবে। সমস্ত এই গতানুগতিক কন্ট্রাডিক্টরি যে কনভেনশনাল থটস অ্যান্ড আইডিয়াস থেকে নিজেকে সরিয়ে নেবে। তোমার দ্বিতীয় কেউ নাই। তোমার আপন বলতে গেলে একমাত্র তোমার নিজের স্বয়ং, তুমি নিজেই আপন। আর সব কিন্তু ক্ষণস্থায়ী, অ্যাপিয়ারিং অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং, পাসিং শোস। তাহলে এই প্রসঙ্গে তোমাদের ছোট্ট করে আরেকটু কথা বলে দিচ্ছি। ভেবে দেখো মন, ভেবে দেখো মন, ভেবে দেখো মন, কেউ কারো নয় নয়, কেহ কারো আপন। ভেবে দেখো মন, ভেবে দেখো মন, ভেবে দেখো মন, ভেবে দেখো মন, কেউ কারো নয় নয়, কেহ কারো আপন। আপন আপন বলে সবাই, সোহাগ দেখায় কত রকম, হঠাৎ যখন আসে সমন ছেড়ে যায়
অতি প্রিয়জন, ভেবে দেখো মন, ভেবে দেখো মন, ভেবে দেখো মন, কেউ কারো নয়, নয় কেহ কারো আপন। স্বভাব শক্তির প্রকাশ বিভূতি, জীব জগৎ বিশ্বভুবন, ভেবে দেখো মন, ভেবে দেখো মন। স্বভাব কারণ ভোগায়তন, দেহ ধারণ জীবন সাধন, মনোমায়ার ভাবের স্বপন, সৃজন পালন নিধন পূরণ। মনের বিলাস প্রকাশের লক্ষণ, বোধোদয়ে সমদর্শন, ভেবে দেখো মন, কেউ কারো নয়, নয় কেহ কারো আপন। অবলীলা ভাবের খেলা, নামরূপেরই বিশ্ব মেলা, সুখ দুঃখ হাসি কান্না, কামনা বাসনা দেখা শোনা। ভাবের ছন্দ ভেদে অভেদে দ্বন্দ্ব, বোধের স্বরূপ বিলক্ষণ, ভেবে দেখো মন, কেউ কারো নয়, নয় কেহ কারো আপন, নয় কেহ কারো আপন। ভেবে দেখো মন, ভেবে দেখো মন, কেউ কারো নয়, নয় কেহ কারো আপন। বারে বারে আসা যাওয়া, দেওয়া নেওয়া সম্বন্ধ, চাওয়া পাওয়ার ভাবনা চিন্তন, তারই তরে প্রয়াস প্রযত্ন, চাওয়া পাওয়ার ভাবনা চিন্তন, তারই তরে প্রয়াস প্রযত্ন। জরা ব্যাধি জন্ম মরণ, জরা ব্যাধি জন্ম মরণ, ভোগা শক্তি মোহ বন্ধন, ভেবে দেখো মন, ভেবে দেখো মন, কেউ কারো নয়, নয় কেহ কারো আপন, ভেবে দেখো মন। সত্য স্বরূপ আপন আত্মা স্বয়ং, বিশুদ্ধ জ্ঞান অখণ্ড পূর্ণ, সত্য স্বরূপ আপন আত্মা স্বয়ং, বিশুদ্ধ জ্ঞান অখণ্ড পূর্ণ, নিত্যাদ্বৈত সৎ চিদানন্দ ঘন, ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, নিষ্কল নির্মল নিরঞ্জন, ব্রহ্ম সনাতন, আত্মা সনাতন, নিষ্কল নির্মল নিরঞ্জন। ভেবে দেখো মন, কেউ কারো নয়, নয় কেহ কারো আপন, ভেবে দেখো মন। স্বতঃস্ফূর্ত জ্ঞান অমৃত, শত সিদ্ধ পরমে পরম, সর্বসম অনুপম, সর্বসময় অনুপম, সসংবেদ্য আপনে আপন, সর্বসময় অনুপম, সসংবেদ্য আপনে আপন। স্বানুভব দেব স্বয়ং, স্বানুভব দেব স্বয়ং, ভেবে দেখো মন, কেউ কারো নয়, নয় কেহ কারো আপন, ভেবে দেখো মন, কেউ কারো নয়, কেউ কারো নয়, নয় কেহ কারো আপন, ভেবে দেখো মন। আপন আপন তো সবাই বলে, কতক্ষণ থাকে, কতক্ষণ থাকে? ঘুমের মধ্যে কেউ আপন থাকে না, সংসার থাকে না, তোমার অফিস, তোমার কর্মস্থল, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার যা কিছু, কিছুই খেয়াল থাকে না তুমি কোথায় থাকো। প্রত্যেক দিন এটা প্রত্যেকের জীবনই ঘটে, কিন্তু কেউ তো খেয়াল রাখে না। যাকে আপন বলছো সে তো তোমাকে তুড়ি মেরে চলে গেল তার সময় এলে, নাহলে তুমি চলে গেলে, পরোয়া করলে না। আমাদের জীবনটা এই অভিনয়ের একটা দিক, সত্যি অভিনয়, পূর্ণ অভিনয়। এই সমস্তটাই মানে ড্রামা অফ দি সেলফ কনসাসনেস, স্পোর্টফুল ড্রামাটিক সেন্সের গেম। নিজেকে নিয়েই নিজে খেলছে, নিজকে বাদ দিয়ে তুমি কাউকে খুঁজে পাবে না। তোমার শত্রুটাও তুমি নিজেই, তোমার মিত্রও তুমি নিজেই। রিমেম্বার ইট। এনিমিটাও তোমার ভিতরে আগে জেগে উঠছে মনের ভিতরে, সেইটি বাইরে প্রকাশ হয়ে পড়ছে। দুঃখটা তোমার নিজেরই বোধের ভিত্তি, সুখটা তোমার নিজের বোধের ভিত্তি, আপন পর সবই বোধের ভিত্তি। যখন তুমি সেই
তার সঙ্গে সচেতন হবে, তখন সেই পাকা আমিতে পরিণত হবে। তখন তুমি দেখবে আই অ্যালোন এক্সিস্ট in form, in name, in idea, in action, in result, and above all, and beyond all, without any second. আমি সেই আমির কথাটা আজকে বিশেষ একটা দিন লোকে মানে, সেই দিনে তোমাদের সামনে সেই দিনের তাৎপর্যটা, সিগনিফিক্যান্সটা আমি সংক্ষেপে তোমাদের সামনে রাখলাম। তোমাদের ভালো লাগলে তোমরা এটা ব্যবহার করবে, না করবে না, তাতে কিন্তু সেই অখণ্ড আমির কিছু ক্ষতি নেই, খণ্ড আমির ক্ষতি আছে, বেষ্টি আমির ক্ষতি আছে। বেষ্টি আমি যাদের নিয়ে আপন আপন সংসার পাচ্ছে তাদের কিন্তু চিরকাল ধরে রাখতে পারবে না। প্রতি পদে পদে সে ধাক্কা খাচ্ছে তাদের নিয়ে। কে তোমার আপন, কে মাতা, কে পিতা, কে পুত্র, কে কন্যা, কে স্বামী, কে স্ত্রী, কে বন্ধু, কে বান্ধব? শুধু রিলেশনাল, ক্ষণিকের জন্যে সম্পর্ক পাতিয়েছে অভিনয় করার জন্য। অভিনয় শেষ হয়ে গেলেই চলে গেল, গ্রিন রুমে গিয়ে সব খুলে ফেলল। তো তোমার গ্রিন রুমটা কোথায়? হৃদয়ের ক্ষেত্র। ওখান থেকে মুখোশ পরে অন্তরের মাধ্যমে, স্বভাবের মাধ্যমে তুমি এই নেমে এসেছ। সেই শব্দের স্মরণ করলে পরে তুমি আবার গ্রিন রুমে চলে গিয়ে মুখোশটি খুলে ফেললে। তখন শত্রুও নাই, মৃত্যুও নাই, আপন পর কেউ নাই, তুমি একা আছো। আমি তোমাদের সামনে সামান্য কয়েকটা কথার মাধ্যমে বিরাট বস্তুকে তোমাদের সামনে রাখলাম। এখন ইট ইজ আপ টু ইয়োর আই, নট ইগো। আমি তোমাদের ইগোটাকে আমি মেনশন করছি না, তোমাদের আইটাকে মেনশন করছি। লেট ইয়োর রিয়াল আই প্লে ইন ইউ and overcome the influence of the ego, the reflected eye. Ego is the reflected eye. Reflected eye কেন না, তার ব্যাকগ্রাউন্ডে behind it remains the reflector, the real eye, the Atman. হৃদয়ের at the core of your heart lies your self, which is real eye. But in your mind and intellect, it is reflected as individual I, as ego. So, you are not ego. Don't give any importance to ego. Ego is really a beggar. It is to depend. It has to depend on something. Otherwise, it cannot exist. It cannot function. It cannot enjoy. But real I does not care for any second entity. It does not require any support. তাহলে আজকের মতো এইখানেই সচ্চিদানন্দ করা হোক।